বিলকিস যেহেতু বাদশা সুলাইমান আমাদের বিরুদ্ধে আলটিমেটাম জারি করে দিয়েছে, আমরা তার এই আলটিমেটাম মানি না, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আবার পাশের থেকে আরো কিছু মন্ত্রী বলে, বেটা যুদ্ধ যে করবি, দুনিয়ার বাদশা সুলাইমান যদি বাতাসে যদি হুকুম দেয় উড়াইয়া নিয়ে এরকম ভাবে বঙ্গোপসাগরে নিয়ে ফালাইব, যুদ্ধ করার মতন ক্ষমতা তার বিরুদ্ধে নাই। রানী বিলকিস কয়, তাহলে কি করা? আপনি সুন্দরভাবে এরকম ভাবে তার সাথে যোগাযোগ করেন, পত্র আদান প্রদান করেন, যাওয়ার একটা মাধ্যম এখানে বলেন। তো রানী বিলকিস এইরকম ভাবে কয়েকজন দূত পাঠাইছেন। এই দূতেরা ওই সুলাইমান আলাইহিস সালামের সাথে লিয়াজো করবে, কিভাবে আসা যায়, কিভাবে কথোপকথন করা যায়, কিভাবে বৈঠক করা যায়। তো এখন সুলাইমান নবী এত বড় বাদশাহ, তার নিকট কি নিবে? রানী বিলকিস বলে যে কিছু কয়েকটা স্বর্ণের ইট, কয়েকটা রূপার ইট, একটা এরকম ভাবে মুকুট, আর কিছু এরকম ভাবে দামি জিনিস দিয়া এরকম ভাবে কি করছে, পাঠাইয়া দিছে। এই সবগুলো হুদহুদ পাখি উপর থেকে দেখতেছে যে কি কি পাঠাইবে। হুদহুদ পাখি আয়েশা সুলাইমান পয়গম্বরে বলেন, বাদশা সুলাইমান, রানী বিলকিস এক দুইটা স্বর্ণের ইট আর একটা মুকুট আর দামি কিছু এরকম ভাবে জিনিস দিয়া হাদিয়া স্বরূপ আপনার কাছে পাঠাইবে। সুলাইমান পয়গম্বর জিনদেরকে কয় যে আমার প্রাসাদ থেকে নিয়ে শাহী গেট পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা, পুরাটা রাস্তা স্বর্ণের ইট দিয়া তোমরা বানাইয়া দাও, স্বর্ণের ইট দিয়ে বানায় দাও। যেই কথা সেই কাজ, কারণ বাতাস তার কথা শুনে, জিন তার কথা শুনে, পশু কথা শুনে 9 কিলোমিটার রাস্তা ইট দিয়ে বানাইছে, স্বর্ণের ইট দিয়া। ওই কাফেলা আসতেছে, যখন গেইটে আসছে, গেইটে তাদের সাথে সম্বল কি, কয়েকটা স্বর্ণের ইট আর এরকম দামি কিছু জিনিস। যেই শাহী গেট দিয়ে ঢুকছে, সুলাইমান পয়গম্বরের সাথে তারা কথা বলবে, দুইটা দেহ ইল্লা মাশাআল্লাহ, যেই রাস্তা, যেই ইট আমরা লগে আনছি, এই ইট আঙ্গুর ভাবের নিচে বিছাই। এখন তো তারা লজ্জার মধ্যে বুঝে গেছে যে ইটের আমরা বুকের সঙ্গে জড়াইয়া নিয়ে আসছি, সুলাইমান এই ইট জমিনের লগে এরকম ভাবে শোয়া রাখছে মাটির নিচে পায়ের থলে। মানে সুলাইমান আলাইহিস সালামের কাছে এই ইটের কিনা কোনো দামই নাই, কারণ ইট এটা ভাঙতেও পারে না, কি করব। তো এই ভাই এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে। যাওয়ার পরে অনেক বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে রানী বিলকিস সর্বশেষ যখন সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য এরকম ভাবে আসবেন, তো এখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এ যে আসবে রানী বিলকিস বসবে কোথায়? রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, যেই সিংহাসনটা এরকম ভাবে 40 হাত এরকম ভাবে উঁচা, 80 হাত দৈর্ঘ্য, বিশাল এক সুন্দর জাঁকজমকপূর্ণ এরকম ভাবে কি ছিল, একটা সিংহাসন ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেহেতু রানী বিলকিস এখানে আসবে, তার সিংহাসনটা আনা প্রয়োজন, কে আনতে পারবা? একজন কয় যে আমি আনতে পারবো। আপনি বসতে এবং উঠতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা উড়াইয়া নিয়ে এসে এখানে হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, এত সময় দেওয়া যাবে না, আরো কম সময় লাগবে। এখন যার কাছে এলেম আছে, এলেমওয়ালা একজন আলেম, সে দাঁড়ায় বলতেছে, ও সুলাইমান, আমি ইসমে আজম জানি, আপনার চোখের পলকটা ফালতে যতটুকু সময় লাগে, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের এই সিংহাসনটা উড়াইয়া নিয়ে এসা আপনার দরবারে হাজির করবো। সুবহানাল্লাহ। এলেমের বিনিময়ে এরকম হবে। চোখের পলক ফালাইলে কয় সেকেন্ড সময় লাগে? এই যে ফালাইছে, শেষ হয়ে গেছে, এই সময়ের ভিতরে বিশাল বড়